আমরা সাধারণ মধ্যবিত্ত বাঙালি, আমাদের এই সবসময় ফাইবারের প্লেট মানে বাটি, তারপরে তোমার ফ্রাইং প্যান অত সুন্দর করে গুছিয়ে কখনো কখনো ইচ্ছা হয়, টাইম হয় তো ইউজ করি। আর নয়তো এই স্টিলের থালা বাসনই যথেষ্ট। কি বলো বন্ধুরা, শুধু একটু পরিষ্কার দেখতে লাগলেই ভালো লাগে। বানাও, তাই ওই জন্য রেসিপি শেয়ার করার আলাদা কোনো দরকার। তো আমার কাঁঠাল দানা দিয়ে কচুর দম একেবারে রেডি। সব শেষে আমি সামান্য ঘি দিয়ে দিলাম করে নেব। তো আমার চিকেনটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় বন্ধু সঞ্চারী। চলে এলাম আজ সানডে রান্নাবান্নার ছোট্ট ছোট্ট ঝলক নিয়ে তোমাদের সামনে। তো প্রথমে ব্রেকফাস্টটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই। ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি এই ডিম টোস্ট। আমরা সাধারণত ব্রাউন ব্রেডটা ইউজ করি, কারণ কি ওটা আটা দিয়ে তৈরি হয়। আর এমনি ডিম টোস্টে আমি আরও অনেক কিছুই দিই, কিন্তু আজকে এমনি সাধারণ ডিম ফেটে তার মধ্যে নুন, গোলমরিচ, লঙ্কা কুচি দিয়ে আর ফ্রাইং প্যান আর বের করিনি, তারপরের মধ্যে এই ছোটো কড়াইটাতে আমি ডিম টোস্টটা ভেজে নিচ্ছি। তো বলেছিলাম একটু অন্যরকম কিছু আনতে, কাঁকড়া বা ইলিশ মাছ। ইলিশ মাছ ছোট ইলিশটা আনতে চায় না, কাটা হয় বলে। তো যাই হোক, শেষ পর্যন্ত চিকেনটাই এসেছে। আমার তো ফ্রাইজিং চিকেন, তাই আজকে একটুখানি চিকেনটা মশলাদার করে করবো, চটপাটা। আলু দেবো না, তো সেখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আমরা সাধারণ মধ্যবিত্ত বাঙালি, আমাদের এই সবসময় ফাইবারের প্লেট মানে বাটি, তারপরে তোমার ফ্রাইং প্যান অত সুন্দর করে গুছিয়ে কখনো কখনো ইচ্ছা হয়, টাইম হয় তো ইউজ করি। আর নয়তো এই স্টিলের থালা বাসনই যথেষ্ট। কি বলো বন্ধুরা, শুধু একটু পরিষ্কার দেখতে লাগলেই ভালো লাগে। তো এই দুটো টোস্ট আমার রেডি হয়ে গেছে একদম। দেখো তো কেমন হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু টমেটো কেচাপ দিইনি, কেন কি আমার বাড়িতে মানে শুধু শুধু সস খাওয়া হয় না, তো সেই কারণে কেউই খায় না, রান্নার সময় খালি ইউজ করা হয়। তো চলো, গরম গরম সর্ষের তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজ আর টমেটো ভেজে তার মধ্যে এই মশলাটা দিয়েছি। আদা, রসুন, লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে দিয়েছি, আর টমেটো কেচাপ দিয়ে এটা মশলাটা কষিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি চিকেন বানাবো না বন্ধুরা। কি বানাবো সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। ভালো করে আগে মশলাটা, তো বলেছিলাম বাজার থেকে একটু চিংড়ি আনতে, কিন্তু আজই বাজারে চিংড়ি পাইনি। কিন্তু দুদিন আগে এনেছিল, পটল চিংড়ি করেছিলাম। আসলে যেদিন যেটা করবো মনে করি সেদিন সেটা আমার হয়ে ওঠে না কোনো না কোনো কারণে। তো যাই হোক, কচুটা অনেকদিন বাদে আনা হয়েছিল। ও কচু খায় না, আমরা বড় অনেক কিছু সবজি খাই না। সে যাই হোক, আমি খাই, আমার কচুটা দারুণ লাগে। তো চিংড়ি দিয়ে করলে না ব্যাপারটা বেশ ভালো জমে। আদা, পেঁয়াজ, রসুন দিয়ে তো কষা কষা করবি, আর তার সাথে দেখো কাঁঠালের দানা কয়েকটা পড়েছিল, এটাও দিয়ে দিয়েছি। তো এটা বানিয়ে নিচ্ছি আমি কচুর দম। তোমরা তো সকলেই বানাও, তাই ওই জন্য রেসিপি শেয়ার করার আলাদা কোনো দরকার। তো আমার কাঁঠাল দানা দিয়ে কচুর দম একেবারে রেডি। সব শেষে আমি সামান্য ঘি দিয়ে দিলাম। নুন, মিষ্টি, গরম মশলা গুলো সবই দেওয়া হয়ে গেছে। আর এটা তো ঝোল মানাবে না, এটা এরকমই গ্রেভি মানে মাখা মাখা মানাবে। তো চলো এবার এটাকে একটু নাড়িয়ে, তারপরে চিকেনটা আমি একটু আলাদা রকম প্রিপারেশন করে নিচ্ছি, তোমাদের সাথে এটা আমি আলাদা ভিডিওতে শেয়ার করবো। এটা আমি দই আর আদা, লঙ্কা, রসুন পেস্ট করে 2 ঘন্টা খানিক মাখিয়ে রেখেছিলাম। তারপর ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করবো আলাদা করে, কারণ একটা ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে সবটা যদি প্রসিডিউরটা তুলে ধরি। তো এখন আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি, তারপরে ফাইনাল লুকটার সময় আবার তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমার এই অন্য রকমের যে চিকেনটা আমি বানাচ্ছি সেইটাও অলমোস্ট ডান। এটাকে এবার একটুখানি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আমার চিকেনটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর তার আগে তো তোমরা দেখলেই এই যে কচু আলুর দমটা কাঁঠালের দানা দিয়ে, শুধু চিংড়িটাই মিসিং আছে। তো এই ছিল আজকের টোটাল রান্নাবান্না। বেশি তরি তরকারি যে কোনো দিনেই হলেও করি না, কারণ কি বেশি তরি তরকারি হলে সেটা আমার ফ্রিজে ঢুকে যায়, আর বিশেষ করে চিকেন হলে তো একদমই তাই। তো যাই হোক, এই ছিল আজকে রবিবারের রান্নাবান্নার ছোট্ট ছোট্ট ঝলক। আজকের এই ছোট্ট রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক করবে, সুন্দর করে কমেন্টস করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।